এবারে সহজ উপায়ে বর সাফ করার একটা পদ্ধতি আজকে আপনারা দেখাই। আসসালামু আলাইকুম। আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গরুর বর আসলে বাজারও পরিষ্কার করাও মিলে, তবে আমি ভিডিও করবার লাগে পরিষ্কার ছাড়া বর আনাইছি। আমি যেভাবে বর পরিষ্কার করি ও পদ্ধতিটা আপনারা লগে শেয়ার করবার লাগে বরটা ওরকম আনাইছি। তো যাই হোক, বড়র যে বাড়ি বাড়ি যে অংশগুলো আছে মানে খালা ময়লা ও টুকরাগুলার উপরে আমি বেশ করে কতক্ষণ চুনা গোসাইয়া 10 মিনিটর লাগে রাখি দিছি। এরপরে যে আঁত আছে, আঁত মানে আপনারা নাড়ি হইন, ও নাড়িগুলারে আমি একটা খাঞ্চি দিয়ে খাটিয়া, আসলে এগুলোর ভিতরে ময়লা নাই, তার বাদেও খাঞ্চি দিয়ে খাটিয়া যে ময়লা রয়েছে ও ময়লাগুন পরিষ্কার করিলেইমু। তো সুন্দর করে আমি খাঞ্চি দিয়ে খাটিয়া লই লিছি। ওই দেখো আতর ভিতর কিন্তু একবারে পরিষ্কার। এখন পরিষ্কার করে দই এগুলো রাখি দিমি একটা সাইডে। আর যে টুকরাগুলার মাঝে আমি চুনা মাখাইছিলাম ওখানে একটা চামচ দিয়া একটু আস্তে আস্তে গোসা দিলেও কিন্তু সুন্দরভাবে এখন পরিষ্কার হইয়া আবার উঠে যাব। এটা কোনো কষ্টও নাই। আসলে বর পরিষ্কার করার অনেক রকম কৌশল আছে, আপনারা হয়তো জানেন করেন, তবে আমার কাছে মনে হইল যেন একটাও সহজ পদ্ধতি, ওটা লাগিয়ে আপনারা দেখাইলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাইলে অবশ্যই একটা লাইক দিবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো যাই হোক, আমি চামচ দিয়ে সুন্দর করে পরিষ্কার করিয়া নিমু। ওরকম করে গোসাইলে আপনার কষ্ট হইতো না, খুব সহজে কিন্তু ময়লাগুলা উঠে যাইব। তো চামচের সাহায্যে আমি ময়লাগুন পরিষ্কার করে লইছি। এখন আবার পরিষ্কার করিয়া দইলেই মুখ একবার ধোয়ার পরে দেখলানি আমার বড়র ময়লা ক্লান পরিষ্কার হয়েছে। এখন আমি গরম পানি একবারে উতরাইল গরম পানি দিমু, দিয়া একটু সময় রাখবো, বেশি সময় রাখতাম না। বেশি সময় রাখলে বর গুণ একবারে নরম হয়ে যাব, বাদে তো আবার সিদ্ধও করা লাগবো। এখন একটু সময় আমি ময়লা অবশিষ্ট যদি তাকিয়া থাকে আর চুনার যে খার ও খার গুণ উঠবার লাগিয়ে আমি গরম পানি দিছি। ও দেহকে একবারে পরিষ্কার হয়ে গেছে, সাদা দবদবা হয়ে গেছে আমার বরিগুন। এখন আমি বরগুন্তরে আরও খারা দইয়া সামান্য একটু হলুদ দিয়া একটু সিদ্ধ করিয়া লইলিমু। তো দেহকে আমি সিদ্ধ করিয়া লইছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা। সবাই সুস্থ থাকা, আল্লাহ হাফিজ।